সুনীল নারিন, বরুণ চক্রবর্তীদের মতো বোলাররা আছে নিজেদের সবচেয়ে বাজে ছন্দে। অবস্থা এতটাই বেগতিক যে দুজনকে একই সাথে একাদশ থেকে বসানোর মতো সিদ্ধান্ত নিতে হয়েছে কলকাতাকে। বলাই বাহুল্য, দল হিসেবে নিজেদের সবচেয়ে লো পয়েন্টে অবস্থান করছে শাহরুখের দলটি, যার জন্য অনেকাংশেই দায়ী আইসিসির সাথে রিলেশন। আপনার কি অবস্থা? অনেকে বলছেন বিশ্বকাপের আপনারা যে খেলতে গেলেন না, আজকে অসংখ্য প্রশ্ন আসছে আসলে বাস্তবতা যে আপনি ক্রিকেট বোর্ড কি চেয়েছিল? তারা কি বিশ্বকাপ খেলতে চেয়েছিল? সরকার দেয়নি, সরকারের সিদ্ধান্ত মানতে আপনারা বাধ্য, কিন্তু আপনাদের ইচ্ছা কি ছিল? সরকার দেয়নি, এ কথাটা ভুল। সরকার বারণ করেছে আমাদেরকে বিশ্বকাপ খেলতে যেতে ইন্ডিয়াতে। সেই লক্ষ্যেই আমরা কাজ করেছি। আমরা আইসিসিকে জানিয়েছিলাম যে আমরা বিশ্বকাপ খেলতে চাই, কিন্তু আমাদের এই খেলাগুলো শ্রীলঙ্কাতে যেন হয়। তো সেই লক্ষ্যেই আমরা তদবির করেছি এবং আইসিসির সাথে আমরা যুদ্ধ বলবো না, আমরা নেগোসিয়েশন করার চেষ্টা করেছি। বিকজ আমরা একটা টিম যখন বিদেশে খেলতে যায়, আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে। সেই অর্ডারটা যখন আমার কাছে লিখিত আছে এখনও, এবং আমাদের তৎকালীন গভর্নমেন্টে যারা ছিল তারা আমাদেরকে বলেছে ইউ মাস্ট গো টু প্লে ওয়ার্ল্ড কাপ নট ইন ইন্ডিয়া, ইন শ্রীলঙ্কা। সো ওই যেহেতু সরকারের নির্দেশনা ছিল, সেটাই আমরা ফলো করেছি। মানে আপনার সরকারি নির্দেশনা না থাকলে আপনারা যেতেন? আমরা তো যাওয়ার জন্য আমাদের ইন্ডিয়াতে যাওয়ার জন্য তো আমরা টিম তৈরি করেছিলাম, আমাদের টিম তো রেডি ছিল। তো আমাদের তো এখন যে কারেন্ট সরকার যদি বলে যে নিউজিল্যান্ড আসে, খেলবো না, বিকজ আমাদের তো সরকারের আন্ডারে থাকতে হবে এবং সেটা ফলো করতে হবে। ব্যাপারটা এরকম যে আমরা যদি জানলাম রাত 11:30 12টার দিকে আপনাদের মিটিং হয়েছিল, সেখানে কিন্তু সিদ্ধান্ত হয়নি যে আপনারা ইন্ডিয়া যাবেন না। ঠিক পরের দিনে 11টায় আরেকটা জরুরি মিটিং হলো, মানে প্রায় 10-12 রাতটা শুধু পেরোলো, তারপর আরেকটা মিটিং ডাকলেন আপনারা। মানে ওইটার মধ্যে কোনো প্রেশার ছিল যে 12 ঘন্টা আগে আপনি? সরকার আমাদের ভালো দিকটাই দেখে সবসময়। সরকার তো ধরেন যখন একটা সিকিউরিটি রিপোর্ট আসে যে মোস্তাফিজকে দলে না নিলে ভালো হয়, বাংলাদেশের সাপোর্টাররা যেন বাংলাদেশের জার্সি পরে না খেলে, এই ধরনের রিপোর্ট যখন সিকিউরিটি রিপোর্ট আসে, তখন তো গভর্নমেন্টের শুধুমাত্র ধরেন বাংলাদেশ জাতীয় দল খেলতে যায় না, আপনারাও তো যান সেখানে, বর্ডার থেকে একটা লোক খেলা দেখতে যায়, সেই সিকিউরিটিটা দেখতে হবে। আমি ওই ডিটেলে যেতে চাই না। উই হ্যাভ ফলোড গভর্নমেন্ট ইনস্ট্রাকশন। লেগ স্পিনারদের মাসল মেমোরি অনেক সময় বিট্রে করে তাদের সঙ্গে, তখন বল হাত থেকে ছুটে যায়, আপনি প্রপার জায়গায় বলটাকে পিচ করতে পারেন না। এই প্রবলেমগুলো শেন ওয়ার্ন, রশিদ খান সহ অনেক লেগ স্পিনাররাই ফেস করেছেন। এবং আপনি যদি বাইরের দেশের বিভিন্ন চ্যানেলে যখন রশিদ খানরা ইন্টারভিউ দেন, একটা ইন্টারভিউ আমার মনে আছে, শেন ওয়ার্ন এবং রশিদ খান একসঙ্গে ইন্টারভিউ দিয়েছিলেন, আদিল রশিদ খান এরাও মাঝে মধ্যে একসঙ্গে অনেক ইন্টারভিউ দেন, তখন এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু অনেক কথা বলেন যে কখনো কখনো কোনো দিন এরকম যাচ্ছে যে বডি হয়তো বা রেসপন্ড করছে না ঠিকঠাক মতো, হাত থেকে বল ছুটে যাচ্ছে, এবং এটা ইট ক্যান লাস্ট টিল 3 to 4 ম্যাচেস অলসো। এবং ওই সময় আসলে একজন লেগ স্পিনার কী করেন, কীভাবে কামব্যাক করেন, সে ব্যাপারটা যদি আমরা একটু কোলাবোরেট করার চেষ্টা করি, যে অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলোতে, বিদেশি টেলিভিশন চ্যানেলগুলোতে আসলে তারা সাক্ষাৎকারে কী কী বলেছেন, সে ব্যাপারগুলো একটু তথ্যগতভাবে সমৃদ্ধ করে আপনাদেরকে বর্ণনা করতে চাই। প্রথমত আমি শেন ওয়ার্নের একটা ইন্টারভিউতে দেখছিলাম যে শেন ওয়ার্ন বলছিলেন যে যখন এরকম হাত থেকে ছুটে যাচ্ছে, ফিঙ্গার রিস্ট ঠিক মতো কোঅর্ডিনেট করছে না, তখন তিনি যে কাজটা করতেন সেটা হচ্ছে গো ব্যাক টু দ্য বেসিক। একদম নেটে ফেরত যেতেন, স্কিল ট্রেনিংয়ে ফেরত যেতেন, মাসল মেমোরিকে আবার বিল্ড আপ করার চেষ্টা করতেন। নাম্বার 1 কাজ যেটা করতেন সেটা হচ্ছে রান আপটাকে কমিয়ে দিয়ে শুধুমাত্র রিলিজের উপর ফোকাস করার চেষ্টা করতেন। রান আপটাকে কমিয়ে দিয়ে, অর্থাৎ আগে যদি তিনি 6-7 পা রান আপে বোলিং করতেন, তাহলে তিনি সেটাকে 3-4 পাতে নামিয়ে এনে নেটে গিয়ে জাস্ট রিলিজের উপর কাজ করার চেষ্টা করতেন, শুধুমাত্র রিলিজটাকে নিয়ে চিন্তা করতেন, শুধুমাত্র রিলিজটাকে ফিল করার চেষ্টা করতেন। সো এইটা একটা কাজ আমি রশিদ খানকেও শুনেছি, তিনিও এই কথা বলেছেন যে তখন রান আপটাকে কমিয়ে দিয়ে, হয়তো একটু স্লো করে কমিয়ে দিয়ে নেটে গিয়ে জাস্ট রিলিজটার উপর ফোকাস করা, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যে বিষয়টা, সেটা হচ্ছে পেসের উপর এমফাসাইজ করাটা কমিয়ে দেওয়া। অর্থাৎ নর্মাল যে পেসে বোলিং করেন, সেখানে দেখা যায় যে অ্যাকুরেসি বা অ্যাকুরেট করতে গেলে একটু প্রবলেম হতে পারে যখন আপনার খারাপ সময় যায় আর কি, যখন ফিঙ্গার রিস্টের কোঅর্ডিনেশন হচ্ছে না, বল হাত থেকে চলে যাচ্ছে, ওই সময় দে জাস্ট ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য পেস। তারা শুধুমাত্র বলের পজিশন নিয়ে, রিলিজ নিয়ে, কোথায় বল পিচ করবেন, অ্যাকুরেসি নিয়ে চিন্তা করেন। নাম্বার 3 যে বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা আমি শেন ওয়ার্ন এবং রশিদ খানের একটা ইন্টারভিউর সময় দেখছিলাম যে তারা খুব কথা বলছিলেন এই ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে ভ্যারিয়েশনটা তখন কম করা। আমি রিশাদকে দেখছিলাম যে হি ওয়াজ ট্রাইং দ্য স্লাইডার্স, এবং ওয়েন দেয়ার ওয়াজ আ রাইট হ্যান্ডেড ব্যাটার ব্যাটিং এগেইনস্ট রিশাদ হোসাইন, এবং হি ওয়াজ ট্রাইং দ্য স্লাইডার্স অ্যান্ড এভরি টাইম দ্য বল ওয়াজ স্লাইডিং ডাউন দ্য লেগ সাইড, অর্থাৎ লেগ সাইডের বাইরে চলে যাচ্ছিল। এবং বাহাতি ব্যাটার যখন ব্যাটিং করতে এসেছিলেন, তাকেও একটা স্লাইডার করতে গেছেন, বাইরে চলে গেছে। সো এরকম সময় হয় কি যে ইউ জাস্ট নিড টু অ্যাভয়েড অল কাইন্ড অফ
স্টাফস যেগুলো আপনার আসলে বোলিংয়ের বেসিকের মধ্যে নেই, আপনার নিজস্ব বোলিংয়ের বেসিকের মধ্যে নাই, যে আপনি হয়তো বা ভ্যারিয়েশন হিসেবে ব্যবহার করছেন, সেগুলোকে একটু অ্যাভয়েড করা। তখন শুধুমাত্র প্রপার একদম স্টক ডেলিভারিটাকে নিয়ে চিন্তা করা, স্টক ডেলিভারিটাকে অ্যাকুরেট করার চেষ্টা করা, স্টক ডেলিভারিটার ফিলটা নেওয়া বলতে ফিঙ্গার এবং রিস্টের কোঅর্ডিনেশনের ফিলটা নেওয়া, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এবং সেটা নেটে গিয়েই আপনাকে কিন্তু আস্তে আস্তে করে আনতে হবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। নাম্বার 4 যে বিষয়টা, আমি আদিল রশিদের একটা ইন্টারভিউ দেখছিলাম, এবং আদিল রশিদ সেই ইন্টারভিউটাতে মেনশন করেছিলেন যে এরকম খারাপ সময় যে সময়টাতে যায়, তখন তিনি বেসিক্যালি যে কাজটা আসলে করার চেষ্টা করেন সেটা হচ্ছে তিনি টার্গেট ড্রিলটা করেন, টার্গেট প্র্যাকটিসটা করেন। অর্থাৎ একটা পিচ যেখানে হয়তো বা ব্যাটসম্যান নাই, টেকিং আ উইকেট কিপার এবং একটা মার্কার নিয়ে যেটাকে গুড লেন্থের একটা স্পটে সেট করে ফ্রিকুয়েন্টলি টার্গেট প্র্যাকটিস করা, প্র্যাকটিসিং দ্য টার্গেট ড্রিলস, বারবার ওই টার্গেটে বোলিং করার চেষ্টা করাটা উইদাউট এনি ব্যাটার, জাস্ট দ্য উইকেট কিপার বিহাইন্ড দ্য উইকেট, এবং উইকেট কিপারের কাজটাও শুধুমাত্র আপনাকে অ্যাসিস্ট করা এবং জাস্ট একটা টার্গেট নিয়ে সেখানে প্র্যাকটিস করা, আপনার প্রপার লেগ স্পিনটা, প্রপার আপনার স্টক ডেলিভারির জায়গাটা, আপনার ফিঙ্গার রিস্টের কোঅর্ডিনেশন এবং এটাকে ফিল করা। নাম্বার 5 যে বিষয়টা, সব লেগ স্পিনাররা যে কথাটা বলেন সেটা হচ্ছে ইউ হ্যাভ টু ফিল ইউর ফিঙ্গার, ইউ হ্যাভ টু ফিল ইউর ফিঙ্গার, ইউ হ্যাভ টু ফিল ইউর রিস্ট, অর্থাৎ ইউ হ্যাভ টু ফিল ইউর টার্ন অ্যাকচুয়ালি। মানে আপনি যে এই যে বলটাকে ধরেছেন, এই টার্নটাকে ফিল করা, এবং এই টার্নটাকে ফিল করার জন্য আপনি অনেক ধরনের ড্রিল করতে পারেন। আপনি হাঁটু গেড়ে বসে তারপর সেই জায়গাটায় বল ছুঁড়ে বল করতে পারেন, আপনি রান আপ কমিয়ে নিয়ে তারপর আপনার জাস্ট একদম বেসিক জায়গা থেকে আপনি আপনার বোরিং ড্রিলটা করতে পারেন। ইভেন অনেক লেগ স্পিনাররা এই কথাটা বলেছেন, আপনি যদি বলটাকে নর্মালি হাতে নিয়ে আপনি যখন নর্মালি ঘুরছেন ফিরছেন কোথাও, আপনি একদম ক্যাজুয়াল একটা এনভায়রনমেন্টের মধ্যে আছেন, আপনার হাতে সবসময় বল রাখা এবং বল